नमस्कार बंधुरा आज के आमी स्टीलर ग्लासे सुजिर भापा पिठे करब। तार जन्य एखाने एकटा बोल निये नियेछि और एखाने निये नियेछि एक बाटी सुजी। आमी सबकिछु एई बाटी मेपे देब। आपनारा जे कोनो किछु मेजारमेंट काप होक बाटी ग्लास जे कोनो किछु मेपे देबेन। मापगुलो किन्तु ठीकठाक होले पिठेटा किन्तु एकदम पारफेक्ट होबे। एबार आमी एई सुजिटा ढेले देब। दो चामच चीनी दिए देव। दूध दिए देव। प्रथमे एक बाटी दूध दिलाम, दिए एटाके मिशिए नेब। देखुन बंधुरा भालो करे मिशिए नेब। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, দিয়ে দেবো গুড়, সরি আর একটু গুড় দেব। দেখুন বন্ধুরা গুড়টা আমার শক্ত হয়ে আছে, ফ্রিজে ছিল বলে ওই জন্যে, তার জন্যে হাত থেকে তখন ফসকে পড়ে গেল। আর একটু গুড় দিয়ে দেব। এটা আবার নতুন গুড়, মানে খেজুরের গুড়। এখন বাজারে কিন্তু খেজুরের গুড় উঠে গেছে। আর একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা দিয়ে এবার মেখে নেবো একটুখানি। এবার গ্যাসটা ধরিয়ে এটাকে আমি পাক দিয়ে নেব। গ্যাস কিন্তু জোরে দিলে হবে না, গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে পাক দিয়ে নিতে হবে একটা আঠার মতো, যেমন আমরা নারকেল নাড়ু ফাড়ু তৈরি করি সেইভাবে। দেখুন বন্ধুরা পুরটা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে দেবো। নাবিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব, না হলে হাত দিয়ে দলা পাকানো যাবে না। দেখুন বন্ধুরা দিয়ে দেবো এলাচ। এলাচের দানাগুলোকে একটুখানি আমি থেতো করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দেবো বেকিং সোডা 1 চামচে 4 ভাগের 1 ভাগ। সামান্য একটুখানি দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব পাতলা হলে কিন্তু হবে না, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এখানে গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি ঘি বেরাস করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও বেরাস করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো। পুরো গ্লাস ভরে দিলে কিন্তু হবে না, হাফ গ্লাস দিতে হবে। দেখুন বন্ধুরা 2 গ্লাসে আমি হাফ হাফ করে ভরে নিয়েছি।
এবার এইভাবে আমি লম্বা করে নিয়েছি পুরটাকে। এবার মাঝখান দিয়ে আস্তে করে বসিয়ে দিতে হবে এইভাবে। বাকিটাও আমি এইভাবে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি মাঝখান দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ভাপানোর জন্য জল বসিয়ে দেবো গ্যাসে। এবার গ্লাস দুটো বসিয়ে দেবো, বসিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 15 মিনিট 15 মিনিট ভাপিয়ে নিলেই সুজির ভাপা পিঠে হয়ে যাবে। 15 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখব। দেখুন কত সুন্দর দেখুন ফুলেছে। এবার আমি একটা কাঠি দিয়ে দেখে নেবো যে ভেতরটা হয়েছে কিনা। দেখুন পুরো পরিষ্কার বেরাচ্ছে, তার মানে আমার সুজির ভাপা পিঠে হয়ে গেছে। দেখুন এবার আমি নিভিয়ে দেবো, নিভিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আপনাদের বার করে দেখাবো যে সুজির ভাপা পিঠাগুলো কেমন হলো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এবার আমি বার করে নেব এইভাবে, একটুখানি ঝাঁকি মারলে দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। একটুখানি ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিলেই বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, এবার আমি পিস পিস করে কেটে নেব এইভাবে। আলগা হাতে কাটতে হবে। দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আমি এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।